ফুটবল পাগল এক জাতি যারা ভিনদেশি প্লে মারাদোনার শ্রেষ্ঠত্বের বিতর্কের প্রশ্নে চায়ের কাপে ঝড় তোলে। মেসি জিতলে তারা জেতে, নেইমারের কান্নাতে স্কুল পড়ুয়া ছেলেটা রাজ্যের শোক নামিয়ে আনে। হ্যাঁ, চর্মগোলকের এই খেলাটাকে এতটাই ধারণ করেছে সে জাতির নাম বাঙালি। তবে ভিনদেশি ফুটবলকে ঘিরে যে শুধু উত্তেজনা তাও নয়, বরং তারা দু চোখ মেলে স্বপ্ন বুনে লাল সবুজের পতাকা একদিন উড়বে ফিফা বিশ্বকাপে। কিন্তু সে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে নিষ্ঠুর বাস্তবতার দেওয়াল, যে দেওয়ালকে ডিঙিয়ে যেতে চাইলে মিলে শুধুই মরিচিকা আর একরাশ হতাশা। সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতার নামক রোগের গল্পটাও তো বেশ পুরনো। শত চেষ্টাতেও সেই রোগ থেকে মুক্তি মিলেনি, নাকি বাফে সত্যিকার অর্থেই মুক্তি চাননি? রোগ থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় মেডিসিন নেবার সদিচ্ছার অভাব বারবার ফুটে উঠেছে তাদের ব্যর্থতায়। বাংলাদেশ ঘরোয়া ফুটবল এখন দাঁড়িয়ে আছে শুধুই ঐতিহ্যের কঙ্কাল হয়ে। অবশ্য বাফুফের বর্তমান কর্তারা চাইলেই বিখ্যাত দার্শনিক অ্যানোনিমাসের পথে হাঁটতেই পারেন। ব্যর্থ হওয়ার মানেই তো আর হেরে যাওয়া নয়, ব্যর্থতাই তো নতুন করে আবারও শুরু করার প্রেরণা। যে শুরুর প্রেরণা বাংলাদেশ ফুটবলকে দিচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী, যে প্রেরণার জোয়ারের আবেগে ভাসছে পুরো দেশ। দর্শক মহলকে দেশের ফুটবলমুখী করতে এমন আবেগ উচ্ছ্বাসে ভাসানোর বিকল্প ছিল না। কিন্তু আবেগের পর্দাটা সরালে বাস্তবতা এটাই যে হামজা বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নন। 27 বছর বয়সী এই ফুটবলার আর 6 বছর পর চলে যাবেন তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে। হ্যাঁ, এটাও ঠিক যে বাংলার রাজপুত্র হামজার ছোঁয়াতে মাঠের বাইরের অনেক কিছুই বদলিয়ে যাচ্ছে। এই যেমন স্পন্সর প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা, মিডিয়ার প্রচার প্রচারণা বেড়ে যাওয়া চোখে পড়ার মতোই উন্নতি বটে। কিন্তু মাঠের খেলাতে আর কতটাই বা উন্নতি হবে, কারণ হামজা তো আর ডিয়াগো মারাদোনার মতো অতি মানবীয় কোনো সত্তা নন যে কিনা একাই টুর্নামেন্ট জিতিয়ে দেবেন। হামজা শুধু লিওনেল মেসির মতো দলের প্রাণভোমরা হতে পারেন মাত্র। তাই বাফের উচিত হামজার ক্রেজটা ধরে রেখে বড় পরিকল্পনার পথে হাঁটা, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারেন তানিল এবং আরামের মতো প্রবাসী দুই তরুণ ফুটবলার, যাদের একজন আছেন ইংলিশ ফুটবলের বয়সভিত্তিক দলের ক্লাবে, আরেকজন আছেন অস্ট্রেলিয়ার স্থানীয় এক ক্লাবের বয়সভিত্তিক দলে। সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে আরামকে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের প্রাথমিক স্কোয়াডেও ডাকা হয়েছিল। আর তানিম শাকিল ইতিমধ্যেই পেয়েছেন হামজার মতো বাংলাদেশি পাসপোর্ট। আর এই দুই ফুটবলারকে ঘিরে আগামী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাফুফেও নিশ্চয়ই রাখতে চাইবে। সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অবকাঠামোগুলোর উন্নতির কোনো বিকল্প আছে কি? জেলায় জেলায় পুনরায় লিগ চালু, স্কুল ফুটবল চালু, দেশের বয়সভিত্তিক দলে ভিত্তি মজবুত, সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগের উন্নতি, তবেই না মিলবে বাফুফের রোগ থেকে মুক্তি। কিন্তু এগুলো তো বহু পুরনো গল্প। এমন আশার বাণী কতবারই না শুনিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।